চালের আটার পিঠের সাথে হালকা হালকা হালুয়া হলে একেবারে মন্দ হবে না। প্রথমে একটা হাঁড়ির মধ্যে গরম জল, তাতে হালকা করে নুন দিতে হবে। এবারে এই ঝরঝরে আটাগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দাও। হালুয়ার জন্য যে আধা ছোলাগুলো ছিল সেগুলো প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। ঠিক আধ ঘন্টা পর হাঁড়ির মধ্যে থাকা আঠাগুলো একটা ঝরঝরে কুলোর মধ্যে ঢেলে দাও। তবে একটা সমস্যা, আঠাগুলো খুব সুন্দরভাবে জেলিস করতে হবে। আর ঠিক তারপরে হবে আসল কাজ, খুব সুন্দরভাবে রুটিটাকে বেলতে হবে। এই পিঠেগুলো করতে গেলে মাটির তাওয়া থাকলে একটু বেশি ভালো হবে। এগুলো করছিল মা, আর আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে হালকা করে সাদা তেল, তার উপরে হালকা করে তেজপাতা, আর যা যা লাগছে তোমরা তো বুঝতেই পারছো। তারপরে যতটা বাটা ছোলা আছে সেগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। হালকা করে করতে হবে নাড়াচাড়া। একটা সময় নাড়াচাড়া করতে করতে উপর থেকে দিয়ে দিতে হবে কিশমিশ, তাহলে একটু বেশি টেস্ট হবে। তারপরে উপর থেকে দিয়ে দিতে হবে চিনি। আবার নাড়াচাড়া করতে থাকো, তাহলে হালুয়া পুরো আমাদের রেডি। এবারে এতক্ষণ ধরে ব্লগটা কারা কারা দেখলে অবশ্যই কমেন্টে একটা করে হাই করে দিও। আজকের মতো টাটা।